মুভির শুরুতে আমরা সুন্দরী বেলাকে দেখতে পাই। বেলার বয়ফ্রেন্ডের নাম হ্যারি। হ্যারি বেলা থেকে বয়সে কিছুটা বড়। দুজন দুজনকে খুব ভালোবাসে। তারা দুজনে খুব তাড়াতাড়ি বিয়ে করবে। হ্যারি আগেও একটা বিয়ে করেছিল, কিন্তু তাদের ডিভোর্স হয়ে যায়। তারপরেও তার আগের বউ তাকে কল করে ডিস্টার্ব করে, যে কারণে হ্যারি বেলাকে বিয়ে করার পরে তাদের নতুন বাড়িতে যেতে থাকে। তারা খুব শীঘ্রই সেখানে পৌঁছে যায়। এখানে তাদের এক প্রতিবেশী নিতেন নামের এই লোকটা থাকে। যখনই তারা আসে, নিতেন তাদের সাথে দেখা করতে যায়। তাদের সাথে পরিচয় হওয়ার পরে নিতেন তার ঘরে চলে আসে। হ্যারি আর বেলা তাদের মালামাল ঘরে নিয়ে যাচ্ছে। মারিয়া তাদের নতুন প্রতিবেশীকে দেখে। নিতেন আর মারিয়ার একটি ছেলে আছে যার নাম জন। জন স্কুলে পড়ে। নিতেনের একটি বেকারির দোকান আছে, সেই জন্য সে অনেক ধরনের কেক তৈরি করে। নিতেনের কাজে তার বউ অনেক সাহায্য করে। পরের দিন সকালে হ্যারি আর বেলা কেক কিনতে নিতেনের দোকানে আসে। বেলার নিথেনের বানানো কেক এত বেশি পছন্দ হয় যে বেলা দোকানে দাঁড়িয়ে কেক খেতে থাকে। বেলাকে এইভাবে কেক খেতে দেখে নিতেনের তো পুরো দাঁড়িয়ে যায়। এদিকে হ্যারি নিতেনকে অনেক কিছু বলছে, কিন্তু নিতেন কোনো কিছুই শুনছে না। তারপর তারা দুজনে কেকের বিল দিয়ে এখান থেকে চলে যায়। পরের দিন যখন নিতেন তার কুকুরের সাথে বাইরে বের হয়, তখন তার দেখা হয় বেলার সাথে। তারা দুজনে কিছুটা কথাবার্তা বলে দুজন দুজনকে বাড়িতে চলে যায়। রাতের বেলায় হ্যারি নিতেন আর তার বউকে বাড়িতে দাওয়াত দেয়, যেন তারা একে অপরের সম্পর্কে আরও জানতে পারে। সবাই বাংলা খেতে খেতে গল্প করছিল, কিন্তু নিতেনের চোখ শুধু বেলার উপরেই। বেলার পম্পম দেখে নিতেন গরম হতে থাকে আর নিজেই কল্পনার জগতে চলে যায়। আসলে নিতেনের গল্প পড়ার খুব শখ। তার আশেপাশের ঘটনা নিয়ে গল্প তৈরি করে নিজেই কল্পনা করতে থাকে। বেলা রোজ নিতেনের দোকান থেকে কেক কিনতে আসে। কিছুদিন এইভাবে চলতে থাকে। আর একদিন বেলা যখন কেক কিনতে আসে, তখন নিতেন বেলাকে বলে, তুমি কি দেখবে কেক কিভাবে তৈরি হয়? বেলা হ্যাঁ বলে নিতেনের সাথে পিছনের ঘরে চলে যায়, যেখানে কেক তৈরি করা হয়। এখানে বেলা কিভাবে কেক বানায় সেটা চেষ্টা করছিল। যখন বেলা ময়দা মিক্স করছিল, তখন বেলার খুব গরম লাগছিল। সেই জন্য বেলা তার উপরের জামাটি খুলে ফেলে। আর এটা দেখে নিতেনের পুরো শরীর গরম হয়ে যায়। কিছুক্ষণ পর বেলা চলে যায়, আর নিতেন তার পরিবারের সাথে বসে খাবার খায়। নিজেকে ফিট রাখার জন্য বেলা খুব পরিশ্রম করে জিম করতে থাকে। একদিন সকালে বেলার দেখা হয়ে যায় নিতেনের সাথে। কিছুক্ষণ কথা বলার পর বেলা যখন যেতে থাকে, তখন বেলার পিঠের মধ্যে একটি পোকা কামড় দেয়। বেলা নিতেনের কাছে সাহায্য চায়, আর নিতেন তাকে সাহায্য করতে আসে। নিতেন এসে বলে, এটি খুবই বিষাক্ত একটি পোকা, তোমার নিশ্চয়ই খুব ব্যথা করছে। বেলা তখন বলে, হ্যাঁ, আমার খুব ব্যথা করছে। অন্যদিকে জিসান নামের একটি ছেলে ঘুরছিল। নিতেনকে দেখে সে ভাবতে থাকে বেলার সাথে সে জোর করে কিছু করতে চাইছে। তখন নিতেন তাকে বলে, বেলাকে একটি বিষাক্ত পোকা কামড়েছে, আর আমি পোকাটি তার পিঠ থেকে বের করছি। তাদের দুজনের কথা বলার সময় বেলা হঠাৎ অজ্ঞান হয়ে যায়। বেলাকে অজ্ঞান হতে দেখে নিতেন আর জিসান বেলাকে নিয়ে তাড়াহুড়া করে হাসপাতালে যায়। হাসপাতালে ডক্টর প্রথমে বেলাকে পরীক্ষা করে, তারপর নিতেনকে গিয়ে বলে বেলা ঠিক আছে, তেমন কিছু হয়নি। ডক্টরের সাথে কথা বলার পর তারা বেলাকে নিয়ে গাড়িতে উঠে যায়। জিসান গাড়ি চালাতে থাকে আর নিতেন বেলার সাথে পিছনে বসে। ইঞ্জেকশনের কারণে বেলার খুব ঘুম পাচ্ছিল, সেজন্য বেলা নিতেনের কাঁধের উপরেই শুয়ে পড়ে। এটা থেকে নিতেন ভাবতে থাকে বেলা তাকে পছন্দ করে, আর এটা ভেবে নিতেন মুচকি মুচকি হাসতে থাকে। কিছুদিন বাদে যখন নিতেন দোকানের সামনে দাঁড়িয়েছিল, তখন সে দেখতে পায় বেলা জিসানের সাথে কথা বলছে। তাদের দুজনকে কথা বলতে দেখে নিতিনের তো পুরো ফেটে যায়। পরের দিন বেলা অন্য একটি দোকানে যায় কিছু কেনার জন্য। সেখানে বেলার সাথে জিসানের আবারও দেখা হয়, আর তারা কথা বলতে বলতে ভালো বন্ধু হয়ে যায়। একদিন নিতেন কেক ডেলিভারি দেওয়ার জন্য বাইরে আসে। কেক ডেলিভারি দেওয়ার পরে নিতেন যখন গাড়ি নিয়ে দোকানের দিকে যেতে থাকে, তখন তার নজর বেলার দিকে পড়ে। বেলাকে দেখে নিতেন বেলার পিছু করতে থাকে। দেখতে পাই বেলা জিসানের ঘরে যাচ্ছে। এটা দেখে প্রথমে লিথেন অবাক হলেও তারপরে ভাবে বেলা হয়তো কোনো কাজে জিসানের ঘরে যাচ্ছে। আজকে রাতে হ্যারি লিথেনকে তার ঘরে আসতে বলে। তারপর হ্যারি লিথেনকে ধন্যবাদ দেয় সেই দিন বেলাকে সাহায্য করার জন্য। তারপর লিথেনের নজর বেলার গানের উপরে পড়ে। বেলার গানের উপরে এই চিহ্ন দেখে লিথেন বুঝে যায় বেলা জিসানের কাছে কোনো কাজে নয়, বরং বেলা তার সাথে ক্রিকেট খেলতে যায়। এটা দেখে লিথেন উদাস হয়ে যায়। লিথেন আরও ভাবছিল বেলা তাকে পছন্দ করে, সেই বেলার সাথে ক্রিকেট খেলবে, কিন্তু বেলা তো অন্য কারো সাথে তার ইচ্ছা পূরণ করছে। পরের দিন থেকে লিথেন বেলার উপর নজর রাখতে থাকে। যেই বেলা ঘর থেকে বের হয়, লিথেন তার পিছু করতে থাকে। জলদি বেলা জিসানের ঘরে চলে আসে, আর বেলাকে জিসানের ঘরের মধ্যে দেখে লিথেন একটা ঝটকা খায়। বেলাকে সে একটি সহজ সরল মেয়ে ভেবেছিল, কিন্তু সে তো আস্ত একটা খেলোয়াড়।
এইভাবে কিছুদিন চলতে থাকে আর লিথেন শুধু বেলার কথাই ভাবতে থাকে। আরেকদিন যখন বেলা দোকানে আসে তখন লিথেন দেখে যে বেলা খুব খুশি। লিথেন কারণ জানতে চাইলে বেলা তখন বলে হ্যারি কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছে। এটা শুনে লিথেন বুঝে যায় বেলা এত খুশি কেন। বেলা জলদি করে কেক নিয়ে চলে যায়, কিন্তু ভুল করে একটি কেক সে রেখেই চলে যায়। লিথেন সেই কেকটাকে নিয়ে বেলার ঘরের কাছে যেতেই ঘরের ভিতর থেকে ক্রিকেট ম্যাচ খেলার শব্দ শুনতে পায়। শব্দ শুনে লিথেন ঘরের বাইরেই থেমে যায়। ঘরের ভিতরে জিসান আর বেলা ক্রিকেট ম্যাচ খেলছে, এটা লিথেন দেখে এখান থেকে চলে যায়। আসলে বেলার মধ্যে উত্তেজনা অনেক বেশি, একজন তার কিছুই হয় না, সেই জন্য হ্যারির পাশাপাশি জিসানের সাথেও ক্রিকেট ম্যাচ খেলে। দেখতে দেখতে বেলা রোজ জিসানের সাথে খেলা করে। কখনো বেলা জিসানের ঘরে আসে, আবার জিসান কখনো বেলার ঘরে আসে। কিছুদিন পর হ্যারি বাড়িতে চলে আসে আর বেলাকে দেখে সে সন্দেহ করতে থাকে, কারণ বেলার হ্যারির উপরে কম ধ্যান দিচ্ছে। হ্যারি বেলাকে কিছু তো বলে না, কিন্তু হ্যারি রাগে আবারও বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে লিথেন বেলার কথা ভাবতে ভাবতে বেলার সব গোপন কথা তার বউকে বলে দেয়। পরের দিন যখন বেলা দোকানে আসে, বেলাকে খুশি দেখে মারিয়া হয়রান হয়ে যায় আর হ্যারির জন্য তার খুব খারাপ লাগে। হ্যারি বেলাকে খুব বিশ্বাস করে, কিন্তু বেলা তাকে ধোঁকা দিচ্ছে। কিছুদিন পরে জিসান পুরোপুরিভাবে দেশের বাইরে চলে যাবে, এটা শুনে বেলা খুব উদাস হয়ে যায়। হ্যারি এখনও বাসায় আসেনি, সেই জন্য বেলা সারাদিন শুধু বাড়িতেই থাকে। যে কারণে বেলা লিথেনের কথা ভাবতে থাকে। আর সে লিথেনের কাছে চলে যায়। চা খাওয়ার বাহানায় বেলা লিথেনকে কিছু ইঙ্গিত দেয়, কারণ বেলা জানে লিথেনও তাকে পছন্দ করে। লিথেনের প্রথম প্রথম সব কিছু ভালোই লাগছিল, কিন্তু হঠাৎ সে উঠে চলে যায় আর বেলা আবারও একাই রয়ে যায়। কিছুদিন পর বেলা তার এক বন্ধুর ঘরে আসে, আর এখানে এসে বেলার দেখা হয়ে যায় উইলিয়ামের সাথে। উইলিয়াম বেলাকে দেখে অবাক হয়ে যায়। তারপর বেলা ঘরের ভিতরে এসে ছবি আঁকতে থাকে। উইলিয়াম হলো বেলার এক্স বয়ফ্রেন্ড। উইলিয়াম বেলার সাথে কথা বলতে চাইলে বেলা তাকে দূরে থাকতে বলে। বেলা দেখছে উইলিয়াম তার কথা শুনছে না, তাই বেলা বাড়িতে যেতে থাকলে রাস্তায় বেলার গাড়িটি নষ্ট হয়ে যায়। লিথেন তখন আশেপাশে ছিল। হঠাৎই লিথেনের চোখ পড়ে উইলিয়ামের উপর, যে রাস্তার মাঝখানে বেলাকে কিস করতে চাইছে। এটা দেখে লিথেন হতবাক হয়ে যায়। লিথেন বলে বেলা তার ইচ্ছে পূরণ করার জন্য যেখানে সেখানে যা ইচ্ছে তাই করতে পারে। উইলিয়াম পরের দিন বেলার সাথে দেখা করতে আসে আর বেলা উইলিয়ামের জন্য চা বানাতে থাকে। এরই মধ্যে হ্যারি বাড়িতে চলে আসে। হ্যারি যখন ঘরের ভিতরে যাচ্ছে তখন লিথেন তাকে দেখে, কিন্তু হ্যারি যত তাড়াতাড়ি ঘরের ভিতরে গিয়েছে তার থেকেও বেশি তাড়াতাড়ি বাইরে চলে আসে আর লিথেনের কাছে সাহায্য চাই। যখনই লিথেন ঘরের ভিতরে আসে তখন সে দেখতে পায় বেলা মাটিতে পড়ে আছে। ভালো করে লক্ষ্য করলে সে বুঝতে পারে বেলা মরে গেছে। তারপর পুলিশ চলে আসে আর বেলার লাশটিকে নিয়ে যায় তদন্ত করার জন্য। রাতে সব রিপোর্ট চলে আসে আর লিথেনকে বলে যে বেলার মৃত্যু হয়েছে গলার মধ্যে কেক আটকে। পরের দিন বেলা শেষ কার্য সম্পন্ন করা হয়। হ্যারি লিথেনকে বলে, আসলে বেলার মৃত্যু আমার কারণেই হয়েছে। কালকে যখন আমি বেলার ঘরের ভিতরে গিয়েছিলাম তখন উইলিয়ামকে বেলার সাথে জোরাজুরি করতে দেখি। আমি তার সাথে মারামারিতে লেগে পড়ি। এইসব বলার সময় উইলিয়াম তাদের কাছে এসে বলে, আমি বলছি কালকে কি হয়েছিল। আসলে কালকে বেলা চা বানানোর সাথে সাথে একটি কেকও খাচ্ছিল। আমি যখনই বেলার পিছনে যাই তখনই বেলার গলার মধ্যে কেকটি আটকে যায়। আমি যখনই বেলার গলা থেকে কেকটি ছাড়াতে চাইছিলাম তখনই তুমি চলে আসলে আর আমরা দুজনকে দেখে মারামারি লেগে পড়ি। অন্যদিকে বেলা দম আটকে মারা যায়। আর এর মধ্য দিয়েই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটিতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।